নীলু নামে 7 বছরের এক ছেলে ছিল। সে প্রতিদিন রাতে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার ঠাকুমা তাকে গল্প শুনিয়েছিলেন যে চাঁদের বুড়ি রাতে চরকা কাটে এবং সেখান থেকে রূপালি আলো ঝরে পড়ে। নীলুর খুব ইচ্ছে ছিল সে একদিন চাঁদের বুড়ির সাথে কথা বলবে। একদিন রাতে যখন পুরো বাড়ি ঘুমে নিঝুম, নীলু দেখল জানালা দিয়ে এক টুকরো উজ্জ্বল রূপালি আলো তার ঘরে এসে পড়ল। সেই আলোর মাঝখান থেকে লাঠি হাতে এক মিষ্টি বুড়ি এসে দাঁড়ালেন। বুড়ি নীলুকে বললেন, তুমি প্রতিদিন রাতে আমার দিকে তাকিয়ে থাকো, তাই তোমাকে একটি উপহার দিতে এসেছি। বুড়ি তার ঝুলি থেকে একটা ছোট্ট উজ্জ্বল তারা বের করে নীলুর হাতের তালুতে দিলেন। বুড়ি বললেন, এই তারাটি তোমাকে সব সময় মনে করিয়ে দেবে তুমি যদি জীবনে ভালো কাজ করো এবং সবার সাথে মিষ্টি ব্যবহার করো, তবে তোমার মনটাও এই তারার মতো সব সময় উজ্জ্বল থাকবে। কথাটি বলেই বুড়ি মিলিয়ে গেলেন। সকালে ঘুম থেকে উঠে নীলু দেখল তার হাতে কোনো তারা নেই, কিন্তু তার মনটা এক অদ্ভুত আনন্দে ভরে গেছে। সেই থেকে নীলু প্রতিজ্ঞা করল সে সব সময় ভালো মানুষ হবে। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অর্ধবসায় শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসার ফসল। অপেক্ষা করা মানুষের কাছেও জিনিস আসে, কিন্তু কেবল সেই জিনিসগুলোই আসে যা পরিশ্রমী মানুষরা ছেড়ে চলে যায়। যদি তুমি তোমার স্বপ্নের পেছনে না ছোটো, তবে অন্য কেউ তোমাকে তাদের স্বপ্ন পূরণের জন্য ভাড়া করে নেবে। ব্যর্থতা মানেই শেষ নয়। সফল হওয়ার ইচ্ছা শক্তি যদি যথেষ্ট শক্তিশালী হয়, তবে ব্যর্থতা কখনোই তোমাকে থামিয়ে দিতে পারবে না। সাফল্য হলো চূড়ান্ত নয়, ব্যর্থতাও মারাত্মক নয়। আসল জিনিসটা হলো এগিয়ে যাওয়ার সাহস ধরে রাখা। আমি আমার কেরিয়ার 9000-এরও বেশি শর্ট মিস করেছি। আমি প্রায় 300টি ম্যাচ হেরেছি। 26 বার আমার ওপর ভরসা করা হয়েছিল ম্যাচ জেতানো শটটি নেওয়ার জন্য, কিন্তু আমি মিস করেছি। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সেই কারণেই আজ আমি সফল। তুমি কখনোই জিততে পারবে না যদি তুমি শুরু না করো। ভবিষ্যতের চিন্তা করে বর্তমানকে নষ্ট করো না। বর্তমানকে এমনভাবে গড়ো যাতে ভবিষ্যৎ নিজেই সুন্দর হয়ে ওঠে। যদি আপনি মনে করেন আপনি পারবেন, তাহলেও আপনি ঠিক। আর যদি আপনি মনে করেন আপনি পারবেন না, তাহলেও আপনি ঠিক। কথা বলা বন্ধ করে কাজ শুরু করার মাধ্যমেই আসল শুরুটা শুরু হয়। সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই, সাধারণ মানুষ শুধু চিন্তা করে, আর অসাধারণ মানুষ সেই চিন্তাকে কাজে রূপান্তর করে।
রাশেদ সাহেব এবং রেহানা বেগমের বিয়ের বয়স প্রায় 30 বছর। 3 ছেলে মেয়ে বড় হয়ে এখন যে যার কর্মজীবনে ব্যস্ত। বিশাল ফ্ল্যাটটিতে এখন শুধু তারা দুজনই থাকেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের মধ্যে ভালোবাসা যেমন ছিল, তেমনি ছোটখাটো বিষয়ে খিটমিট বা মান অভিমানও কম ছিল না। রেহানা বেগমের একটি অভ্যাস ছিল, তিনি ঘরের টুকিটাকি জিনিস যেমন চাবির তোড়া, চোখের চশমা বা প্রেসক্রিপশন প্রায়ই কোথাও রেখে ভুলে যেতেন, আর না খুঁজে পেলেই রাশেদ সাহেবের ওপর দায় চাপাতেন, তুমি নিশ্চয়ই ওটা ধরেছ। রাশেদ সাহেব প্রথমে বিরক্ত হতেন, বলতেন নিজের জিনিস গুছিয়ে রাখতে পারো না আর দোষ দাও আমার। এই নিয়ে দুজনের মধ্যে মাঝে মাঝেই মুখ দেখা দেখি বন্ধ থাকত। ধীরে ধীরে রাশেদ সাহেব লক্ষ্য করলেন রেহামা বেগমের এই ভুলে যাওয়ার প্রবণতা আগের চেয়ে অনেক বাড়ছে। শুধু চশমা নয়, তিনি এখন চেনা মানুষের নাম, এমনকি চুলার ওপর দুধ বসিয়ে দেওয়ার কথাও ভুলে যাচ্ছেন। একদিন ডাক্তার দেখানোর পর জানা গেল রেহানা বেগম আলজেইমার্স স্মৃতিভ্রম রোগের শুরুর দিকে আছেন। তিনি আস্তে আস্তে অনেক স্মৃতি হারিয়ে ফেলবেন। এই খবরটা রাশেদ সাহেবের বুকটা ভেঙে দিল। তিনি আর আগের মতো রেহানার ভুলের ওপর রাগ করলেন না, বরং নিজের স্বভাব পুরোপুরি বদলে ফেললেন। এখন প্রতিদিন সকালে রেহানা বেগম ঘুম থেকে ওঠার আগেই রাশেদ সাহেব তার চশমাটা খুঁজে ড্রেসিং টেবিলের ওপর সুন্দর করে রেখে দেন। তার পাশে একটি চিরকুটে বড় বড় অক্ষরে লিখে রাখেন, তোমার চশমাটা এখানে আছে। আর রান্নাঘরে তোমার জন্য চা তৈরি। একদিন দুপুরে রেহানা বেগম ড্রয়িং রুমে বসে কাঁদছিলেন। রাশেদ সাহেব দ্রুত কাছে গিয়ে হাত ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছো কেন, কোথাও ব্যথা করছে? রেহানা বেগম রাশেদ সাহেবের দিকে তাকিয়ে ঝাপসা চোখে বললেন, আমি ইদানিং সব ভুলে যাচ্ছি, তাই না? ডাক্তার কি বলেছে আমি জানি, একদিন আমি হয়তো তোমাকেও ভুলে যাব, তখন তুমি কি করবে? রাশেদ সাহেব মৃদু হাসলেন। রেহানা বেগমের চোখের জল মুছে দিয়ে পরম যত্নে তাকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, তুমি ভুলে গেলে কি হয়েছে রেহানা, আমার তো মনে আছে। সারা জীবন তুমি আমার খেয়াল রেখেছো, আমার ঘর গুছিয়েছ। এখন থেকে তোমার হয়ে মনে রাখার দায়িত্বটা না হয় আমিই নিলাম। তুমি আমাকে ভুলে গেলেও আমি তো তোমাকে কোনোদিন ভুলবো না। রেহানা বেগম স্বামীর বুকে মাথা রেখে এক অদ্ভুত শান্তি পেলেন। দীর্ঘ 30 বছরের সংসারে তারা বুঝলেন, ভালোবাসা মানে শুধু একসাথে হাসা নয়, ভালোবাসা মানে একে অপরের দুর্বলতাকে আগলে রেখে শেষ দিন পর্যন্ত পাশে থাকা। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে না ছুটে বা না চলো, তবে একদিন তোমাকে অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। যদি খুব ভোরে ঘুম থেকে উঠে তোমার কোনো লক্ষ্য বা স্বপ্ন না থাকে, তবে তোমার ঘুমোতে যাওয়াই ভালো।
উঠে দাঁড়াও, শক্ত হও এবং সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নাও। মনে রেখো, তুমি নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। জগতে আনন্দের মতো পবিত্র আর কিছু নেই। আর সেই আনন্দ কেবল তখনই পাওয়া যায় যখন কেউ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে। যদি কেউ আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায়, তবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, নদীর গতিপথ আটকে দিলে নদী কিন্তু থেমে যায় না, বরং নতুন পথ তৈরি করে। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়াই হলো আসল বুদ্ধিমত্তার পরিচয়। ব্যর্থতা মানে এই নয় যে আপনি কিছুই করতে পারেননি। ব্যর্থতা মানে হলো আপনি আরও একবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছেন। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দে উপলক্ষে। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে, সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার ওপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনোই। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটি কখনোই জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো। তুমি যা, তার জন্য নিজেকে ভালোবাসো, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছুই অকারণে তৈরি করেননি। ভবিষ্যৎকে অনুমান করার সেরা উপায় হলো নিজের হাতে এটি তৈরি করা। যে কোনো কাজে সফল হওয়ার গোপন সূত্র হলো কেবল শুরু করা। আমি কখনোই হেরে যাই না। হয় আমি জিতি, না হয় আমি শিখি। আমাদের প্রধান গৌরব কখনোই না পড়ে যাওয়ার মধ্যে নয়, বরং প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যে। কষ্টের পরেই আসে সুখ, তাই কঠিন সময়ে ধৈর্য হারাবেন না। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের কাছে কেবল আজকের দিনটিই আছে। আসুন শুরু করি। তুমি যদি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারো, তবে তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। অন্য কেউ আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানো আপনার কাজ নয়। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।